সংগঠিত আন্দোলন বিরোধীদের তো গড়ে উঠলো না, সকলেই স্টেটমেন্ট দিয়েছেন, সকলেই প্রতিবাদ করেছেন। যে যার মতো আন্দোলন করছে, এটা বাজে কথা, গড়ে ওঠেনি। যে যার মতো আন্দোলন করেছে, কেজরির ব্যাপারেও প্রোগ্রাম হয়েছে, আমরাও আমাদের প্রতিনিধিদের পাঠিয়েছি, কারণ আমার তো প্রচার শুরু হয়ে গেছে, এই মুহূর্তে আমি যেতে পারছি না। 21 তারিখে যেমন ঝাড়খণ্ডে প্রোগ্রাম আছে, আমাকে হেমন্তজির স্ত্রী কল্পনা সোরেন ফোন করেছিল, আমি ওখানে দুজনকে পাঠাচ্ছি। আমি যেহেতু প্রচারে বিজি হয়ে গেছি, আর আমায় যেহেতু লড়তে হচ্ছে কংগ্রেস সিপিএমের বিরুদ্ধে, তাই এক মঞ্চে আমি কী করে থাকবো বলুন? আমি এখানে লড়বো আর ওখানে একসাথে প্রোগ্রাম করব, এটা দ্বিচারিতা হবে নাকি? ইন্ডিয়া নামটা আমার দেয়, ইন্ডিয়ান অ্যালায়েন্স আছি আমি অল ওভার দ্য কান্ট্রিতে, ন্যাশনাল লেভেল, নট স্টেট। সেই অর্থে আপনি তো ইন্ডিয়ার অ্যালায়েন্সের জন্মদাত্রী বলা চলে। সেই জন্য আমার একটা দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে, আমি ঠিক পালন করি। কিন্তু সেই অর্থে তারা বলছে যে আমি এখানে কোনো জোট হয়নি, তার কারণ হচ্ছে এটার জন্য দায়ী কংগ্রেস এবং সিপিএম। কেন 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 বলছেন? তার কারণ সিপিএমের নিজের ইন্টারেস্ট আছে। সিপিএমই তো চায় না যে আমি কোনো ভালো কাজ দায়িত্ব নিয়ে করি, ওদের তো সবচেয়ে জেলাসি আমার উপর চিরকাল রয়ে গেছে। আর কংগ্রেসের সিপিএম হচ্ছে স্পোক্স পারসন, আমি তো প্রত্যেকটা মিটিংয়ে লক্ষ্য করি। কংগ্রেস বলছে যে মমতা ব্যানার্জি আমাদের জন্মদাত্রী, স্বীকার করে নিয়ে বলছে মাঝপথে আমাদের ছেড়ে চলে গেলেন। আমি তো যাইনি, আমি দিল্লিতে আছি। যখন দেশকে রক্ষা করতে হবে, বাংলায় পথ দেখাবে, সেই পথটা আমি দেখাবো। সেই জন্যে প্রত্যেকটা সিট আমার খুব ইম্পর্টেন্ট। আমি তো বিজেপি করতে পারবো না, আমি করবো এটা। আমি মানে আমরা মামাটি মানুষের হয়ে, বাংলার হয়ে আমরাই দায়িত্বটা পালন করব। আপনি যেটা বলছেন যে মানুষ জবাব দেবে, তার একটা অর্থ তো হতেই পারে যে মানুষ আপনার কথায় যে জবাবটা দেবে, তাহলে বিজেপির একটা পরাস্ত হওয়ার জায়গা আছে। সেরকম যদি সিচুয়েশন, যদি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন ধরি, হাইপোথেটিক্যাল না, ইট উইল বি রিয়েল সিচুয়েশন ইফ আই এম নট রং। এই 2024-এ বিজেপি হারবে কেন্দ্রে? না কেন? আপনি আমাকে বলুন না কেন আর হ্যাঁ কেন। আমি ম্যানিফেস্টো তো কাল দেখে নিয়েছি। একটা হোম মিনিস্টার যখন এসে বলে পাটা ওপরে দিয়ে মাথাটা ঝুলিয়ে দেবো, লটকে দেঙ্গে, তার মানসিকতাটা কি বুঝতে পারছেন? কতটা ভয় ভয় আছে। যেখানে প্রাইম মিনিস্টার নিজে এসে বলেন, আমি তাকে রেসপেক্ট দিয়ে জানাচ্ছি, বলছি তার চেয়ারটাকে। আজকে তো তিনি প্রাইম মিনিস্টার হলেও এটা অ্যাক্টিং আছে, বাট এখন ইলেকশানে উনিও ক্যান্ডিডেট, ইলেকশানে লড়ছেন। ওনার মুখে একথা কি শোভা পায় যে 4 जून का बाद चुन चुन के सबको जेल में भेजेंगे? এটা কোনো প্রধানমন্ত্রীর কথা শোভা পায় না লটকে দেঙ্গে কোনো হোম মিনিস্টারের কথা শোভা পায়? তার মানে এরা নার্ভাস। সাইকোলজিটা দেখুন। যদি তারা এতটাই কনফিডেন্ট হতেন যে তারা জিতবেন, তাহলে তারা এত এজেন্সিকে কাজে লাগাবে কেন? এত অ্যারেস্ট করবে কেন? এত ভয় পাচ্ছেন কেন? আমরা তো ভয় পাচ্ছি না, কিছু না থেকেও আমরা ভয় পাচ্ছি না। অত্যাচারিত হতে হতে, কণ্ঠরোধ করতে করতে দেশটাকেই তো আজকে বিক্রি করে দিয়েছে। আর কালকে যে ম্যানিফেস্টো আমি দেখেছি, আমি আরও শিওর হয়ে গেছি। 1 নেশন 1 ইলেকশন মানে কি জানেন? ফেডারেল স্ট্রাকচার বলে আর কিছু থাকবে না। টোটাল দেশটা হয়ে যাবে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ইলেকশন। তার মানে 1 পার্টি 1 নেশন, 1 পার্টি 1 ইলেকশন, 1 পার্টি 1 ফুড, 1 পার্টি 1 ড্রেস, 1 পার্টি 1 রিলিজিয়ন। এমনকি হিন্দুদের মধ্যে অনেক বাদ আছে, বহুত্ববাদ আছে। ধরুন স্বামী বিবেকানন্দের হিন্দুত্ব আমরা চ্যালেঞ্জ করতে পারি না, এরাই তো আমাদের পথপ্রদর্শক। আমি বিশ্বাস করি রামকৃষ্ণদেব পরমহংসদেবের হিন্দুত্ব, আমি বিশ্বাস করি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, আমি বিশ্বাস করি নজরুলের কথা, আমি বিশ্বাস করি গান্ধীজির কথা, আমি বিশ্বাস করি নেতাজির কথা, আমি বিশ্বাস করি বাবা সাহেব আম্বেদকরের কথা, আমি বিশ্বাস করি নজরুলের কথা, দেশবন্ধুর কথা, মৌলানা আবুল কালাম আজাদের কথা, যারা এই দেশটাকে গড়ে গেছে। সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকর। কালকে আমি দেখছিলাম বড় বড় অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, কনস্টিটিউশনটাকে শেষ করে দিয়েছে। বাবা সাহেব আম্বেদকর তো ছিল কনস্টিটিউশনের ড্রাফটিং কমিটির চেয়ারম্যান। অনেকে যারা কিন্তু একার তো ভুলে গেছে অ্যাডভার্টাইজমেন্ট করবার সময়, সর্বপ্রথম বাংলা থেকেই বাবা সাহেব আম্বেদকর নির্বাচিত হয়ে ভারতবর্ষের
প্রথম পার্লামেন্টে গেছিলেন, এটা আমাদের গর্ব, আমরা কিন্তু এটাকে মনে রাখি। ধরুন মমতাদি যদি তর্কের খাতিরে ধরিয়ে নিয়ে আপনি যা জোর দিয়ে বলছেন বিজেপি সরকারের কথা, তো তারপর ইলেকশনের পরে তো এটা একটা এই জোটকে ইন্ডিয়া জোট বা যেই জোটেই নাম ডাকুন না কেন, তার তো একটা নেতৃত্ব দেওয়ার একটা একটা দরকার। ইন্ডিয়া জোটই থাকবে, জোটটার নাম চেঞ্জ হবে কেন? নেতৃত্বে কি মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন? মমতা ব্যানার্জির নেতৃত্বে থাকবে না। কাউকে একটা হাল ধরতে হয়, একটা অ্যালায়েন্সে তো কাউকে হাল ধরতে হয়। সেটা আমরা নিজেরা ঠিক করে নেবো, সেটা নিয়ে চিন্তা করবেন না। না, আমি চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা রাজি ব্যানার্জি কিনা। দরকার হলে একটা ছোট্ট পার্টও প্লে করবে, যাতে গভর্নমেন্টটা ভালো স্ট্রং হয়, মানুষের কাজটা হয়, স্থায়ী সরকার হয়, কৃষকের কাজটা হয়, যুবকদের কাজটা হয়, যে কাজগুলো আমরা করছি মেয়েদের কাজটা হয়। এটা মমতা ব্যানার্জি নিশ্চয়ই চেষ্টা করবে। গভর্নমেন্টের পলিসি ডিসিশনের ক্ষেত্রে আমার একটা ভূমিকা থাকবে।